দীর্ঘদিন ধরে বেহাল নোয়াখালীর সোনাপুর আব্দুল্লাহ মিয়ার হাট সড়কটি খানাখন্দ আর বড় বড় গর্তে প্রতিদিন ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়কটি নোয়াখালী পৌরসভার হলেও এটি দিয়ে প্রতিদিন যাতায়াত করে সদর এবং কবিরহাট উপজেলার কয়েক হাজার মানুষ। দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ছোট বড় গর্তে বেহাল নোয়াখালী পৌর এলাকার সোনাপুর থেকে কবিরহাট আব্দুল্লাহ মিয়ার হাট সড়কের, যা দিয়ে জেলা শহর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি দপ্তরে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই সড়ক এখন দুর্ভোগ দুর্ঘটনার আরেক নাম। পৌর কর্তৃপক্ষকে সংস্কারের জন্য বারবার বলেও মিলছে না সমাধান। এই রাস্তাটা অনেক দিন থেকে খুবই বেহাল অবস্থা। বর্ষাকাল আসলে এখান দিয়ে চলাফেরা করা খুবই কঠিন। রাস্তা ভাঙাচুরা, গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ হাঁটতে পারে না, কাদা কুদা কাদা গর্ত উঠেছে বিরাট। রাস্তার এই বেহাল অবস্থা আমরা প্রশাসনের কাছে অনেকবার ধর্ণা দিয়েছি, টেলিফোন করেছি, আমাদের এই রাস্তার কাজ কিছুই হয়নি। তবে কর্তৃপক্ষ সাড়া না দিলেও দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন স্থানীয় এক প্রবাসী। তার উদ্যোগে ইট পাথর বালি দিয়ে ছোট বড় গর্ত ভরে কোনো রকম চলাচলের উপযোগী করা হচ্ছে। এই এলাকার লন্ডন প্রবাসী আবু তাহের শাহজাহান, ওনার উদ্যোগে কিন্তু সাময়িক কাজটি হচ্ছে। রাস্তাটা খুবই খারাপ, গর্ত মনে করেন আপনারাই তো উদ্যোগ নিয়ে রাস্তাটা করতে আছেন, যাত্রীর জন্য গাড়িওয়ালার জন্য অনেক সুবিধা। আমি যখন দেখলাম আমার সামনে একটা মহিলা রিক্সা উল্টে পড়ে গেছে, আমার খুব কষ্ট লাগছে। তো কষ্ট লাগার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম আমি এই জিনিসটা আসলে এটা মানুষের এই কষ্ট আমার আর সহ্য না, তো আমি নিজের উদ্যোগে এই কাজটা করে ফেলাম। স্থানীয়রা বলছেন অস্থায়ী মেরামতে সাময়িক কষ্ট কমলেও কিছুদিন পর তা আবার বাড়বে। তাই সড়কটি স্থায়ী সংস্কারের দাবি তাদের। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, স্টুডেন্টরা কলেজে প্রতিদিন যেতে পারে না, এখানে যাওয়ার সময় অনেক অসুবিধা হয়, যার কারণে আমরা এখানে স্থায়ীভাবে একটা মেরামত চাই। আমরা খুব চাইছি যে দ্রুত রাস্তাটা যেন সংস্কার করা হয়। সড়কটির সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বরাদ্দ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। রাস্তাটা কিছু খাদাখন্দ বিভিন্ন জায়গায় আছে, আর আপনারা জানেন বিগত বছর বন্যায় আমাদের অনেক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে এটাও একটা। তো আমরা ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পুনর্বাসনের জন্য মন্ত্রণালয় ইতিমধ্যে পত্র দিয়েছি। সড়কটি দ্রুত স্থায়ী সংস্কারের দাবি সবার। নাজমুল সাদিকি, মাছরাঙা নিউজ ডেস্ক।